হ্যালো ফ্রেন্ডস, আপনাদের চ্যানেল অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ বেতপুটি বা জাপানি পুটির রেসিপি। তো প্রথমেই 4 পিস আমি এখানে মাছ নিয়ে নিয়েছি। জাপানি পুটিও বলে থাকে এই মাছগুলোকে, আবার বেতপুটিও বলা যায়। তো এবার এই মাছেতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো। হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মাছগুলোতে মাখিয়ে নেবো। যে 4 পিস মাছ আছে ভালোভাবে মাখিয়ে নেব এবং মাখিয়ে আমি এখানে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। মিনিমাম 10 থেকে 15 মিনিট মাখিয়েই রাখলেই হবে, কারণ এটা অবশ্যই ইম্পর্টেন্ট। কারণ এর ফলে কি হয়, মাছের ভেতরে লবণ হলুদটা চলে যায়, যেটা আমরা সকলেই জানি। তো ফার্স্ট আমার তো হয়ে গেছে এই কাজগুলো। এবার আমি একটা কড়াই নেব, কারণ কড়াইতে তেল গরম আগে থেকেই আমি বসিয়ে রেখেছি। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে অবশ্যই সর্ষের তেল ইউজ করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে বলে কড়ার চারিপাশে একটু লাগিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো নিচে লেগে না যায়। তো প্রথমে তেলটা আমার তো গরম ছিলই, এবার আমি মাছগুলো খুব যত্ন সহকারে এবং ধীরে সুস্থে মাছগুলো আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি, কারণ গায়ে ছিটকে আসার ভয় থাকে। তাই 4 পিস মাছই আমি এই তেলেতে দিয়ে দেবো এবং ভালো করে দুটো সাইড ভেজে নেব যতক্ষণ মাছটা আমার ভাজা হচ্ছে। তো কিছু মশলা বলতে এখানে 2টো টমেটো নিয়েছি আর নিয়েছি 2 চামচ এখানে পোস্ত। খুব মিহি করে পোস্তর সাথে টমেটো একদম বেটে নেব। তো মাছের এক সাইড যখন আমার ভাজা হয়ে গেছে, তখন অপর সাইড আমি কি করছি, হালকা হাতে উল্টে নিচ্ছি, কারণ মাছগুলো যদি ভেঙে যায়। তাই একটু হালকা হাতে আমি উল্টে পাল্টে দুটো সাইডই খুব ভালো করে ভেজে নেব। ছোট মাছের রেসিপি, এটা খুব সহজ একটা রেসিপি। তবে বেতপুটি বা জাপানি পুটিকে আপনারা কি বলেন, কি নাম বলে ডাকেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো যে তেলটা অবশিষ্ট আছে ওই তেলেতেই আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কালো জিরের ফোড়ন। অবশ্য কালো জিরের ফোড়ন আমার দেয়া হয়ে গেছে। এই যখন তেল থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি এই তেলের ওপরে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার এই কারণ হচ্ছে, যখন আমি মশলাটা দেব তখন যেন না আমার গায়ে ছিটকে আসে, তাই আমি আগেতে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর সমস্ত মশলাটা, যেটা আমি পোস্ত আর টমেটোটা বেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে কষিয়ে নেব। বেশিক্ষণ টাইম ধরে কিন্তু আমি কষাবো না, কারণ যেহেতু এখানে পোস্ত আছে, তাই খুব বেশি টাইম ধরে একদম কষানো যাবে না, কারণ পোস্তর যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে। পোস্ত মেন, তাই আমি এখানে খুব বেশি আর কষাবো না। ওপর থেকে দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা অবশ্যই কম বেশি করতে পারেন, কারণ যতটা ঝাল খাওয়া যেতে পারে সেটা নিজেদের হিসেবে করে নিতে হবে। আমি এখানে 1 চামচই দিয়েছি। আর দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং সাইড থেকে তেল আমার ছেড়ে গেছে। আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন অল্প একটু আমি জল দিয়ে দিয়েছিলাম মশলাটা যাতে নিচে না লেগে যায়, তাই আবারও আমি একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। তবে ওই যে বললাম, খুব বেশি কিন্তু আমি কষিয়ে নেব না, কারণ যেহেতু পোস্ত আছে তার গন্ধটা চলে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি খুব বেশি গ্রেভি করব না, তাই একদম অল্প 8 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি এবং খুব সুন্দরভাবে জলের সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই সময় ওপর থেকে আমি একটুখানি লবণ দিয়ে দেবো। আপনারা চাইলে লবণটা টেস্ট করে দিয়ে দিতে পারেন, কারণ কম বেশি হয়েই থাকতে পারে। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করছি। দেখুন ঝোল আমার ফুটে গেছে খুব সুন্দরভাবে। ভেজে রাখা মাছগুলো আমি কিন্তু ছেড়ে দিচ্ছি। মাছটা আমার একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো একটুখানি ফুটে যাওয়া পর্যন্ত আমাকে কিন্তু অপেক্ষা করতেই হবে, যেহেতু মাছটাকে আমি একটু নরম হতে দেবো। এবার দেখুন কত সুন্দর আমার কালার চলে এসেছে এবং মাছের রেসিপিটা আমার অলমোস্ট হয়ে গেছে।